বিশ্বের সবচেয়ে দুর্যোগপূর্ণ জলবায়ু সম্পন্ন দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। প্রতি বছরই খারাপ আবহাওয়াজনিত কারণে একটি বড় সংখ্যক জনগোষ্ঠীর মৃত্যু হয়ে থাকে এই দেশে, যার মধ্যে অন্যতম বজ্রপাত। পরিসংখ্যান বলছে এশিয়ার মধ্যে বজ্রপাতে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয় বাংলাদেশেই। আয়তনে খুব বেশি বড় না হলেও গেল 2 দশক ধরে এই রেকর্ড বজায় রেখেছে ঢাকা। এর পেছনে অবশ্য কাজ করছে বেশ কয়েকটি কারণ। গবেষণায় উঠে এসেছে শুধু আবহাওয়াই নয়, বজ্রপাতের পেছনে বড় ভূমিকা রাখছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা বায়ু দূষণও। শুনতে অবাক মনে হলেও এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে বিখ্যাত জার্নাল স্প্রিঙ্গারে। এতে বলা হয়, প্রতিবেশী দেশ থেকে ভেসে আসা ধূলিকণা ও সালফেট নামক কণার কারণেই বাড়ছে বজ্রপাতের ঘটনা। গবেষণাপত্রটি অনুযায়ী প্রতি বছরের এপ্রিল-মে মাসের দিকে উত্তর পূর্বাঞ্চলীয় ভারত থেকে আগত এসব ক্ষতিকর কণাগুলো বাংলাদেশের আকাশে জমে বজ্রপাতের ঝুঁকি বাড়িয়ে তোলে। বিষয়টির যথাযথ প্রমাণও পাওয়া গিয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। ভাসমান এসব ক্ষতিকর কণার বেশিরভাগই নির্গত হয় ভারতের শিল্প কারখানা অথবা কৃষি জমি পোড়ানোর ধোঁয়া থেকে, যার উৎপত্তিস্থল হিসেবে দেখানো হয়েছে দেশটির উত্তর পূর্ব এবং পশ্চিমাঞ্চলকে। গবেষকদের দেয়া তথ্যানুযায়ী এপ্রিল ও মে মাসে বাতাসে ধূলিকণার মাত্রা ৮৮ এবং সালফেট ৫১% বেশি থাকে। আর এই সময়কালটিকেই বজ্রপাতের জন্য সবচেয়ে আশঙ্কাজনক হিসেবে ধরা হয়ে থাকে। তথ্য বলছে সবচেয়ে বেশি বজ্রপাত হয় বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে, যে সময়টিতে কৃষকেরা মাঠে কাজ করেন। বায়ু দূষণে বরাবরই শীর্ষ অবস্থান ধরে রেখেছে ভারত। এমনকি সবচেয়ে দূষিত 10 শহরের তালিকাতেও প্রায়শই দেখা যায় বেশ কয়েকটি ভারতীয় শহরকে। আর আন্তর্জাতিক সীমানা পেরিয়ে এসব দূষণ ছড়ায় আশেপাশের দেশেও, যার প্রমাণ মিলেছে মার্কিন গবেষণাগুলোতে। বাংলাদেশের সরকারি তথ্যানুযায়ী 2010 থেকে 2024 সাল পর্যন্ত বজ্রপাতে 4158 জনের প্রাণ গেছে। বেড়েছে বছর প্রতি গড় মৃত্যুর সংখ্যাও। আগে যেটি ছিল 220, এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে 305 জনে। সমীক্ষা অনুযায়ী গড়ে প্রতি বছর বাংলাদেশে 84 লাখের মতো বজ্রপাত হয়ে থাকে, যার 70%ই ঘটে এপ্রিল থেকে জুন মাসে। 2016 সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার। বসানো হয় আশ্রয় কেন্দ্র ও লাইটনিং অ্যারেস্টার। গেল বছর 4 ঘণ্টা আগেই বজ্রপাতের সতর্কতা দেয় এমন প্রযুক্তিও স্থাপন করা হয়েছে, কিন্তু এর সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষ পাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বজ্রপাতের সবচেয়ে বড় শিকার হতদরিদ্র ও খোলা জায়গায় কর্মরত মানুষেরা। তাই বজ্রপাত মোকাবিলায় শুধু প্রযুক্তি নয়, দরকার দূষণ নিয়ন্ত্রণে আন্তদেশীয় পদক্ষেপও, এমনটাই দাবি বিশ্লেষকদের।